সম্মানিত উপস্থিতি, এইবার যখন বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মানুষেরা তোমরা শোনো, আজকে যে মায়েরা বেপরদা অবস্থায় যারা ঘোরাঘুরি করেন, একটু চিন্তা করে দেখো মা, তোমাদেরকে কিন্তু জীবিত কিন্তু দাফন করা হইতো। আজকে সেই রসুলের শানে, রসুলের মানে, রসুলের প্রাণে তোমরা বিশ্বাসী কেন না? আল্লাহ তাআলা যে আইনটা, যে কানুনটা তোমাদের মাঝে বলে দিলেন, আজকে কেন তোমরা মানো না? আল্লাহ তাআলা বলেন, وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। নারীরা শোনো, তোমরা সেই যুগের নারীদের মতো তোমরা পর্দায় ঘোরাঘুরি করো না। কার ঘোষণা বলেন তো দেখি? আমার ভাইরা, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মানুষকে কেমন করে, মহিলাদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন, নারীরা রে, তোমরা জাহিলিয়াতের যুগের মতো, সেই যুগের মতো বেপরদায় ঘোরাঘুরি করো না তোমরা। আমার মুসলমানেরা, আজকে দেখা যাচ্ছে আমার বাংলার জমিনে আজকে মানুষগুলা কিন্তু নারীরা বেপরদার মাঝে ঘোরাঘুরি করতেছে। শুধু এটাই নেই, শুধু বলেন পুরুষ এবং মহিলার সমান অধিকারটা দিতে হবে। মুসলমানেরা, মায়েরা, কেমন করে সমান অধিকারটা দিবে একটা বারের জন্য তুমি শুনে নাও, শুনলে বোধহয় বুঝে আসবে। আর বন্ধুগণ, দেখো দেখো মায়েরা, আজকে তোমাদেরকে জীবিত দাফন করা হতো। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এইবার যখন দাহিয়াতুল কালবি গেলেন, যাবার পরে আমার নবীর কাছে যায়, কিন্তু দাহিয়াতুল কালবি সাহস পাচ্ছে না। এইবার দাহিয়াতুল কালবি ওজুরে দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। দুইটা চোখের পানিগুলো যখন ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আমার রাসূল ডাক দিয়ে বলতেছেন, দাহিয়াতুল কালবি, একটা বারের জন্য শোনো, তোমার মনের ভিতর কি কথাগুলো চলছে, তুমি কেন দরদর করে চোখের পানিগুলো ফেলে কাঁদতেছ? এইবার দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলতেছে, হুজুর, জীবনে এত বড় অন্যায় করেছি হুজুর, জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা জানি না। আর রাসূল বলেন, দাহিয়াতুল কালবি রে, একটা বারের জন্য শুনে নাও, একটা বারের জন্য বলে নাও, বুঝে নাও, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতুম মির রাহমাত। বান্দারে, যতই তুমি গুনার সাগরের মাঝে ঘোরাঘুরি করো না কেন বান্দা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার রহমত থেকে একবারের জন্য নিরাশ হয়ে যেও না। এইবার দাহিয়াতুল কালবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে এতই অন্যায় করে ফেলেছি। আমার রাসূল বললেন, ও দাহিয়াতুল কালবি রে, জীবনে কি অন্যায়টা করেছো, একটা বারের জন্য বলো, জীবনে কি অন্যায় করেছো? এইবার দাহিয়াতুল কালবি বলে, হুজুর, আমার গুনাহটা আল্লাহ মাফ করবে না। আমি 70 থেকে 72টা মেয়ের সন্তানকে জীবিত দাফন করেছি। আল্লাহ রসুলকে যখনই কথাটা বলেছেন, নবীজি দরদর করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। দাহিয়াতুল কালবি, কেমন কথা শোনাইলি রে, আমার অন্তরের ভিতরে একটা শেল বোধহয় ঢুকে গেল রে দাহিয়াতুল কালবি। এইবার দাহিয়াতুল কালবি বলতেছে, শেষের 72 নাম্বার মেয়েটা যে ছিল, এই 72 নাম্বার মেয়েটা আমার ওরসগত ছিল। আমি যখন সামদেশের জন্য, যখন ব্যবসার উদ্দেশ্যে, যখন 5 থেকে 7 বছরের জন্য যখন রওনা হয়ে গেলাম, এমন সময় বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, তোমার গর্ভে যেই সন্তানটা আছে, এটা ছেলে হবে নাকি মেয়ে হবে আমি জানি না,
যদি ছেলেটা হয় সোনার প্যাকেট করে রেখে দিবে, আর যদি মেয়ে হয় গলা টিপে হত্যা করবে বিবি। এইবার আমি যখন ব্যবসার উদ্দেশ্যে যখন 5 বছরের মনে যখন রওনা হয়ে গেলাম, 5 বছর পরে যখন আমি বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে আসার সঙ্গে সঙ্গে এমন সময় হুজুর আমি যখন আমার বাড়ির মধ্যখানে যখন পাটা রেখেছি, এমন সময় দেখা যায় ফুটফুটে একটা সুন্দর মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে আমার কোলের মাঝে একটা আমার গালে একটা সময়কে দিল। বিবি রে আমি ডাক দিয়ে বললাম, ও বিবি এটাকে? বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো এটা তোমারই ঔরসগত সন্তান, একেবারে হুবহুব তোমার মতো চেহারাটা দেখে আমি এই সন্তানটাকে গলা টিপে মারতে পারি না। এই স্বামী গো এত সুন্দর চেহারাটা দেখে মেয়েটার নামটা রেখেছে হলো জামিলা। এইবার হুজুর আমার তথাপিও মেয়েটার প্রতি মায়া এলো না, দয়া এলো না। ওই দিন চলে গেল। সকালবেলা আমি বললাম, বিবি রে আমার জামিলাকে সুন্দর করে একটা বারের জন্য তুমি সাজিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, এইবার যখন জামিলাকে সুন্দরভাবে যখন সাজিয়ে দেওয়া হলো, সাজিয়ে দেওয়ার পর এইবার জামিলার মা যখন জামিলাকে গোসল করানোর জন্য যখন জামিলাকে নিয়ে যায়, গোসল করানোর জন্য যখন জামিলাকে নিয়ে যাই, জামিলার মা বলেন আমি গোসল করানোর জন্য নিয়ে যাই, আমার হাতে গোসলের পানিটুকু আমার জামিলার গায়ে যে ঢলবো পানিটুকু উঠে না। জামিলার মা এইবার জামিলা ডাক দিয়ে বলতেছ, মা তাড়াতাড়ি গোসলটা করিয়ে দাও। এইবার জামিলার মা ডাক দিয়ে বলে, আমি জানি না রে তোর বাবা কোন বেড়া নাই না জানি বেড়াই রে, একটা বারের জন্য শুনে নাও রে জামিলা। মুসলমানেরা একটা বারের জন্য গভীর মনোযোগ। এইবার যখন জামিলাকে যখন সুন্দর করে গোসল করিয়ে দিয়ে নতুন পোশাকটা যখন পরিয়ে দিল, পরিয়ে দেওয়ার পরে এমন তো অবস্থায় যখন জামিলাকে নিয়ে যখন তার বাবার কাছে এসে যখন জামিলাকে যখন দিয়েছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে জামিলার মা ডাক দে বলে, পানের স্বামী গো মনটা মানে না, কারণ সন্তানের উপরে যদি কোনো বিপদ আসে রে, আগে মায়ের কলেজের মাঝে কিন্তু একটা বারের জন্য ধাক্কা লেগে যায়। এইবার জামিলার মা 2টা চোখের পানিগুলো ছাড়লেন, ছাড়ার পরে ডাক দিয়ে বলতেছে, ও জামিলা শোনো মেয়ে, যতক্ষণ পর্যন্ত তুমি না আসবা ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু কোথায় ওই স্থিরভাবে থাকতে পারবো না। এইবার বাবাবতী আনন্দর সহিত নিয়ে জামিলাকে নিয়ে যখন বেড়ানোর কথা বলে যখন মরু অঞ্চলের দিকে যখন ছুটতে শুরু করে দিয়েছেন, এইবার জামিলা ছোট্ট মেয়েটা ডাক দে বলো, ও বাবা একটা বারের জন্য শোনো গো বাবা, বাবারে তুমি না বললা আমারে বেড়াইতে নিয়ে যাবা, কেন তুমি মরু অঞ্চলের দিকে নিয়ে যাও? এইবার জামিলার বাবা দায়াতুল কালবি ডাক দে বলতেছে, মারে আমি মরু অঞ্চল দিয়ে হাঁটা শুরু করেছি, হাঁটতে 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 ঘুরতে ঘুরতে তোমার বেড়াইতে নিয়ে যাব। এইবার যখন দায়াতুল কালবি বিশ্ব নবীজির কাছে বলতেছে, নবীরে এইবার যখন আমার ছোট্ট মেয়ে জামিলাকে সুন্দর করে আমি যখন নামিয়ে দিলাম, নামিয়ে দেওয়ার পর বালির মাঝে যখন মরুর মাঝে যখন আমি গর্ত করা যখন শুরু করে দিলাম, গর্তটা যখন করা শুরু করে দিলাম, এইবার আমার মেয়েটাকে বললাম, ও জামিলা শোনো, তুমি এখানে খেলাধুলাটা শুরু করে দাও। আমার মেয়েটা যখন খেলে হুজুর গো, এমন সময় দেখা যায় আমি যখন গর্তটা করা একেবারে যখন মাঝ অংশে যখন হয়ে গিয়েছে, মাঝ অংশে হয়ে যাবার পর আমার ছোট্ট মেয়েটা
গর্তটা করতে গিয়ে আমার দাড়ির ভিতর দিয়ে ওই যে ময়লাগুলো যখন যাচ্ছে আমার ছোট্ট মেয়েটা আসলো। আসার পরে বলতেছো, বাবা গো তুমি কেমন করে আমারে বললা বেড়ানোর জন্য নিয়ে যাবা? ও বাবা, এখানে এসে দেখতে পাচ্ছি তুমি প্রচন্ড টায়ার্ডলি হয়ে যাচ্ছ, তুমি প্রচন্ড ঘেমে যাচ্ছ। ও বাবা, তুমি কেন এই গর্তটা করতেছো বাবা? তোমার শরীরের সাথে এই যে মাটিগুলো লেগে আছে, মাটিগুলো লেগে আছে। হুজুর, তথাপিও আমার জামিলার প্রতি মায়া হলো না, দয়া হলো না। এইবার আমার জামিলাকে আমি ডাকতে বললাম, মেয়ে একটা বারের জন্য যাও যাও, আর একটু সময় তুমি খেলাধুলো করো, এরপরে তোমার নিয়ে আমি ঘুরতে যাব, তোমার নিয়ে বেড়াইতে যাব। এইবার যখন গর্তটা করা যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাবার পর এইবার জামিলা দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বিশ্বনবী তো ওখানে ঘটনা তো শুনতেছেন আর কাঁদতেছেন। এইবার যখন জামিলা এমন সময় যখন হুজুর আমার গর্তটা করা যখন শেষ হয়ে গেছে, গর্তটা করার সঙ্গে 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 আমার জামিলাকে বললাম, ও জামিলা গর্তের পাশে দাঁড়াও। গর্তের পাশে যখন আমার জামিলা যখন দাঁড়িয়ে গিয়েছে, আমার ভাইয়েরা দাঁড়ানোর পর জামিলাকে এমন একটা ধাক্কা মেরে দিয়েছি। ধাক্কাটা মেরে দেওয়া সারা জামিলা গর্তের ভিতর যখন পড়ে গিয়েছে, পড়ে যাবার সঙ্গে সঙ্গে এমন সময় আমার জামিলা বলে, আব্বা তুমি না আমারে বেড়ানোর জন্য নিয়ে যাবা? আমি নিষ্ঠুর দায়াতুল কালবি ডাকতে বললাম, বাবা রে, আমি দেখতে বলতেছ জামিলা, পৃথিবীর জমিনে তুমি এজন্য অপরাধী। আর যদি তুমি ছেলে সন্তান হয়ে যদি জন্ম নিতে, তাইলে আমি এই ময়দানে উচ্চ মাথা নিয়ে দাঁড়াতে পারতাম রে মেয়ে। আমি আজকে তুমি মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণে আমি সমাজের ভিতরে মাথা তুলে দাঁড়াতে পারবো না, এই জন্য আজকে তোমারে হত্যা করে ফেলবো। হুজুর, এমন সময় যখন মাটিগুলো যখন চাপা দেওয়া শুরু করে দিলাম, আমার জামিলা দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাকতে বলল, বাবা আমি যদি মেয়ে সন্তান হয়ে জন্ম নিয়ে যদি ভুল করি গো বাবা, আমারে মাইরো নাই, এমন একটা রাজ্যে চলে যাব যে রাজ্যের মানুষগুলো দাহিয়াতুল কালবির চিনবে না। ও বাবা আমারে মাইরো না, আমারে মাইরো না, মাইরো না, মাইরো না। এমন সময় দাইয়াতুল কালবি পরিস্থিতির মাঝে যখন রওনা হয়ে গেছেন মুসলমানেরা, এমন সময় দেখা যায় দাইয়াতুল কালবির তথাপি অন্তরের ভিতরে মায়াটা আসলো না, দয়াটা আসলো না। এই বাংলার বড় একটা পাথরটা নিয়ে যখন দাইয়াতুল কালবি পাথরটা নিয়ে যখন জামিলাকে ওই পাথরটা ছেড়ে যখন ওই পাথরটা দ্বারা যখন আঘাত করলেন, দাইয়াতুল কালবি বলেন, একটা আঘাতে আমার মেয়ের মাথা যখন সেই পাথরটা লেগে গেল, বিলকি দিয়ে রক্তগুলো বের হওয়া শুরু হয়ে গেল। আমার জামিলা তথাপিও বারবার ডাক দিয়ে বলে, বাবা গো একটা বারের জন্য শোনো গো বাবা, আমারে তুমি মাইরো না, মাইরো না, মাইরো না। এমন সময় দেখা যায় হুজুর যতদূর পর্যন্ত আমি আসি, ওই আওয়াজটা আমার কানে বারবার বাজতে থাকে, বাবা বাবারে আমারে মাইরো না, মাইরো না। আমি জামিলা যদি মেয়ে হয়ে যদি জন্ম নিয়ে যদি ভুল করি বাবা, আমি এমন একটা রাজ্যের মাঝে চলে যাব যেই রাজ্যের মানুষগুলো দাইয়াতুল কালবির চেনে না। এই ঘটনাটা দাইয়াতুল কালবি বলতেছে, বিশ্বনবীরে হুজুর আমি যত দূর পর্যন্ত আসি তত দূর পর্যন্ত শুধু আমার কানের মাঝে বাজতে শুরু করে, মা ও বাবা আমারে মাইরো না, মাইরো না, মাইরো না। আমি যখন বাড়ির মাঝে যখন আসলাম, আসার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম যে এমন দৃশ্য দেখতে পেলাম, জামিলের মা আমার বিবি, আমি যখন বাড়ির মাঝে যখন মাঝামাঝি এসেছি, আমার বিবি দুইটা চোখের পানিগুলো ছেড়ে কান্দে, স্বামী একটা বারের জন্য শুনে নেন আমার জামিলকে কই রেখে আসছেন। মুসলমানের হৃদয়ের কানটা লাগিয়ে শোনেন,
এইবার দেখেন যখন জামিলার মা দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে যখন কান্না যখন শুরু করে দিয়েছেন, এমন সময় দেখা যায় এইবার জামিলার মা ডাক দিয়ে বলতেছে, স্বামী গো আমার জামিলাকে কই রেখে আসছেন? এইবার ডাক দিয়ে বলতেছে, বিবি রে, তোমার জামিলাকে আজকে দুইটা হাতে জীবিত দাফন করে এসেছি। জামিলার মা দুইটা চোখের পানিগুলো ছাড়ে আর বলে, স্বামী কেমন অন্যায় করে ফেলেছেন। আর নবীজিকে ডাক দে বলে, নবী রে, একটা বারের জন্য শুনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহটা আমার মাফ করবে না। আমার রাসূল ডাক দিয়ে বললেন, দাইয়াতুল কালবির আয় রে আয়। আমি বিশ্ব নবীজির হাতে হাত দাও, হাতে হাত দিয়ে সুন্দরভাবে পড়ে দিলেন। কি পড়ে নিলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দাইয়াতুল কালবি, এই যখন মুসলমান আজকে তুমি হয়ে গেলাম, এবারে সাতটা যখন পেয়ে গেলাম, তবে আজকের থেকে করণীয়টা হবে সুন্দর করে, আজকের থেকে করণীয়টা হবে হলো দাইয়াতুল কালবি রে, আজকের থেকে শুনে নাও ঘোষণাটা হয়ে গেল, যার একটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার দুইটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার তিনটা মেয়ে হবে সে আমি রাসূলের সাথে বেহেশতি হবে।